সম্প্রতি 11 লক্ষেরও বেশি পরিবারের ঘরের টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, যা 2022 আর্থিক বছরে সবুজ সংকেত দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। এখনও পর্যন্ত সেই সবুজ সংকেত না আসায় ফের রাজ্যের পক্ষ থেকে নতুন ঘোষণা করা হয়েছে। এবার 11 লক্ষ নয়, 33,42,000 দরিদ্র পরিবারের সবুজ সংকেত দিতে চলেছে রাজ্য সরকারই। এই নিয়ে বড় আপডেট চলে আসে, যা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বরাদ্দ না দেওয়ায় রাজ্যের 33,42,000 দরিদ্র পরিবার নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন। আরও মাস দুয়েক অপেক্ষা করার পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবাস যোজনার টাকা না পেলে আর্থিক সংকট সত্ত্বেও রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর বিবেচনা করবে। কারণ 100 দিনের প্রকল্পের বকেয়া মেটানোর জন্য 3700 কোটি টাকা দেওয়ার পাশাপাশি আবাসের বিষয়টিও বিবেচনা করার কথা ইতিমধ্যে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী বলেন, আবাস যোজনা 2022 আর্থিক বছরে রাজ্যের 11,731টি পরিবারের জন্য অর্থ বরাদ্দে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু 14 মাস পার হয়ে যাওয়ার পরও টাকা পাঠায়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেও কিছু করেনি তারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার আবাস প্রকল্পে আরও সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করছে। ওই তালিকায় সব মিলিয়ে 33,42,642টি পরিবার আছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় সবাই নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, 2022 আর্থিক বছরে ন্যাশনাল হেলথ মিশনের রাজ্যের প্রাপ্য 2000 কোটি টাকা কেন্দ্র দেয়নি। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যায্যপ্রাপ্য 800 কোটি টাকা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পে গর্ভবতী মায়েদের পুষ্টিযুক্ত খাদ্যের জন্য 3 দফায় 5,000 টাকা পাওয়ার কথা। প্রথম সন্তানের ক্ষেত্রে টাকা দেওয়া ছাড়াও দ্বিতীয় সন্তান মেয়ে হলে ওই প্রকল্পের সমপরিমাণ টাকা দেওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আপনারা স্পষ্ট দেখতে পারলেন যে 11,01,731টি পরিবারের জন্য অর্থ বরাদ্দের সবুজ সংখ্যা দিয়েছিল কেন্দ্র সরকার, যা নিয়ে 14 মাস পার হয়ে গেল, সেই টাকা কিন্তু পাঠায়নি। যার কারণে 8ই ফেব্রুয়ারি কিন্তু ইতিমধ্যে রাজ্যের বাজেট পেশ হয়েছে। সেখানে অর্থমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রীও ওই দিন জানিয়ে দিয়েছে যে যদি কেন্দ্র সরকার 2 মাস টাকা না দেয়, এবং সেই প্রশ্নোত্তর পর্বেই ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়ে দিয়েছে যে তারা 2 মাস ওয়েট করবে। 2 মাসের মধ্যে যদি টাকা না পাঠায়, রাজ্য সরকার পক্ষ থেকে আরও যে সমস্ত বাড়ির জন্য মানুষের ইতিমধ্যে নেওয়া হয়েছে নাম এবং তাদেরকে ইতিমধ্যে লিস্টে নাম তোলা হয়েছে, সেই পরিমাণটি কিন্তু প্রায় 33,42,000 পরিবার। তো তাদেরই কিন্তু ঘরের টাকা রাজ্য সরকার পক্ষ থেকে দেওয়া হতে পারে বলে এই মুহূর্তে কিন্তু আপনারা আপডেট দেখতে পারলেন। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো এই নিয়ে পরবর্তী আপডেটে কথা বলবে, যা পরবর্তী আপডেটে আসবে সেটা আপনাদের সামনে আবারও আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।